বাঙালি সংস্কৃতিতে বিয়ে বিষয়টা শুধুমাত্র বড়বউ কিংবা তাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাঙালি বিয়ে মানে আত্মীয় পরিজনদের সাথে নিয়ে একটা সেলিব্রেশন, আর সেই সেলিব্রেশনের একটা বড় পার্ট হলো খাওয়া দাওয়া। বিয়ে বাড়ি এসে নিমন্ত্রিতরা যদি খাওয়া দাওয়া নিয়ে সন্তুষ্ট না থাকে, আপনার না চাইতেও খারাপ লাগবেই। আর ঠিক তাই একটা সঠিক ক্যাটারারকে খাওয়া দাওয়ার দায়িত্ব দেওয়াটা খুব জরুরি। তাই চলুন আজকের ভিডিওতে আপনাদের 900 টাকা প্লেটের একটা মেনু দেখাই, আর লোকজন সেটা খেয়ে কি বলছে সেটাও দেখাই। গুড মর্নিং, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনহুগলির মুকুট ভবনে। এসেছি একটা নেমন্তন্ন বাড়িতে, আগে হ্যাঁ একটা বিয়ের রিসেপশন, আর তাই জন্য আজকে বেশ কিছু ভালো মন্দ খাওয়া হবে, আর তার সাথে হবে অনেক গল্প। তো এইখানে কিন্তু মকটেল কাউন্টারটা তৈরি হয়েছে। এই মকটেল কাউন্টারে বেসিক্যালি নানা রকমের কিন্তু মকটেল পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গোটা লিস্টটা মকটেলের। আর শুধু মকটেল কাউন্টারই রয়েছে তা নয়, এই দিকে কিন্তু লাইভ চা পাতি কফি পত্র এই সমস্ত কিছুর কাউন্টারই রয়েছে, যেখানে লাইভ চা তৈরি হচ্ছে। অ্যান্ড এটা বাদেও একটুখানি এই দিকে এলে এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এইখানে কিন্তু এতক্ষণ অবধি গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল, আর জিলিপির সাথে কিন্তু রয়েছে রাবড়ি। আরেকটা কাউন্টারও রয়েছে যেটা কিন্তু একটুখানি স্টার্টার টাইপেরই বলা যায়, আর সেটা হচ্ছে দই বড়ার কাউন্টারটা। এখানে লাইভ দই বড়া সার্ভ করা হচ্ছে। কিরকম কি টেস্ট না টেস্ট, গেস্টের টেস্ট অনুযায়ী কিন্তু সেই গোটা বিষয়টা বানিয়ে দেওয়া হচ্ছে। আর তার বাইরে এই দিকে কিন্তু হচ্ছে স্টার্টারের কাউন্টারগুলো, ওগুলোই আমাদের এবারে চেখে দেখার পালা। স্টার্টারের প্রতিটা আইটেম লেটার মার্কস নিয়ে পাশ করেছে মশাই। ক্রিস্পি আউটার কোটিং আর ফ্রেশ মাছের কিমা দিয়ে বানানো ফিশ বলটা সৌরভ গাঙ্গুলি হলে, পাতলা কোটিং আর বেস্ট কোয়ালিটির মাছ দিয়ে বানানো চিলি ফিশটা সচিন তেন্ডুলকর। বাকি সেওয়াগ, দ্রাবিদ আর লক্ষ্মণ হিসেবে ক্রিস্পি বেবিকর্ন, পনির পাসিন্দা আর চিলি চিকেন তো আছেই। তো আমাদের মেন কোর্সের খাবার দাবারের জন্য ভেতরে ঢুকে পড়েছি। এই পোর্শনটা কিন্তু হচ্ছে ওনাদের স্যালাড সেকশনটা। প্রচুর রকমের স্যালাড সেকশন আছে, বাট আমরা যে জিনিসটায় ফোকাস করব সেটা হচ্ছে এই দিকটায়। সবার প্রথমেই মেন কোর্সে যেটা আছে এটা কিন্তু হচ্ছে রাধা বল্লভী। রাধা বল্লভীর পরে এই দিকে আছে হচ্ছে কিন্তু কিমা কড়াইশুঁটি, দেন এই দিকে আছে কিন্তু হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, দেন এইদিকে সাদা চালের ভাত, এবং এইখান থেকে কিন্তু ইন্টারেস্টিং জিনিসপত্র শুরু হচ্ছে। এটা কিন্তু হচ্ছে আমাদের ভেটকি পাতুরি, দেন হচ্ছে বাসন্তী পোলাও, এই দিকে হচ্ছে কিন্তু গলদা চিংড়ির মালাইকারি, অ্যান্ড এইটা দ্য শো স্টপার মটন কষা। তবে শুধু যে ননভেজ আইটেম আছে তা নয়, তার বাইরেও এই দিকে কিন্তু ভেজ পোর্শনটাও আছে। ভেজ পোর্শনের ব্যাপারে একটুখানি বলে দিই, এই দিকে কিন্তু আছে হচ্ছে মালাই কোপ্তা, বাসন্তী পোলাও ওখানেও ছিল, ওইখানে যে জিনিসটা ছিল ফিশ ফ্রাই, এখানে তার বদলে কিন্তু আছে হচ্ছে পনির পাতুরি, দেন এই দিকে পনির ব্যাটার ফ্রাইও আছে, অ্যান্ড রাধা বল্লভী তো ছিলই। এত সব আইটেম ছিল, নিজেকে আটকে রাখতে পারিনি মশাই, তাই জন্য অলরেডি থালাপত্র সাজিয়ে কিন্তু বসে পড়েছি। কিছু করার নেই, ভিড়টা বাড়ার আগে হালকা হালকা করে কিন্তু হাত লাগানোই যাক। তো সবার প্রথমে যেটা, এটা কিন্তু হচ্ছে রাধা বল্লভী করেছে। রাধা বল্লভীর ভিতরে হালকা হালকা কিন্তু আমি পুর দেখতে পাচ্ছি, আর তার সাথে কিন্তু ওনারা একটা ইউনিক আইটেম করেছেন যেটা কিন্তু খুব কম জায়গায় আমি দেখেছি। এটা হচ্ছে মটরশুঁটি কিমা দিয়ে। আমরা সাধারণত যে চানা মশলাটা খাই অনেকটা সেই রকম মশলার টেস্ট বা গ্রেভির টেস্ট, কিন্তু যেহেতু মটরশুঁটিটা আছে তাই জন্য হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব কিন্তু এটার মধ্যে আছে। বেশ ভালো অ্যান্ড ইউনিক আইটেম। পরবর্তীতে আমাদের ফিশ ফ্রাইয়ের দিকে চলে যাওয়া উচিত। বেশ ভালো সাইজের কিন্তু একটা ফিশ ফ্রাই। মোটামুটি মাছের পরিমাণে ওনারা কোনো রকম কার্পণ্য করেননি।
মাছটা শুধু খেয়ে নয়, দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ফ্রেশ একটা মাছ, বেশ পাতলা কোটিং এর একটা ফিশ ফ্রাই, বেশ ভালো খেতে, বেশ মিষ্টি মিষ্টি কলকাতা ভিক্টোরি কিন্তু একটা ভালো রকম স্বাদ আমি পাচ্ছি। নেক্সট আইটেম যেটা, এটা কিন্তু হচ্ছে চিংড়ির মালাইকারি। ইয়েস, কাঠিপত্র দিয়ে করেছে, সেটা একটুখানি ছাড়িয়ে ওটা বিষয়টা টেস্ট করা ইটসেলফ নিজের মধ্যে একটা টেস্ট, টিইএসটি টেস্ট। মোটামুটি হালকা ছাল ছাড়ানোর পর বিষয়টা কিছুটা এইরকম দাঁড়িয়েছে। চিংড়ি মাছের নিজস্ব টেস্টটা বাদেও হালকা হালকা নারকোল, হালকা হালকা ওই মগজদানা, কাজু বাটার বেশ ভালো একটা স্বাদ কিন্তু পাচ্ছি। একটা কথা, মানে অনেক বিয়ে বাড়ি আছে, অনেক ক্যাটারিং আছে, বাট এই যে ফ্রেশনেস বা এই যে মাছ বা এই সমস্ত যে কোয়ালিটিটা, সেটা কিন্তু আমি বলতে পারি যে বেশ ভালো। এবং এরপরে কিন্তু আমাদের চলে যেতে হবে একটুখানি আনবক্সিং এ, কারণ এখানে যে জিনিসটা আছে সেটা কিন্তু হচ্ছে ভেটকির পাতুরি। মোটামুটি এই হচ্ছে সাইজ, আর তার বাইরে বেশ সর্ষের কিন্তু একটা সুন্দর কোটিং দেওয়া আছে। মিষ্টি মাছের সাথে সর্ষের একটা বেশ ঝাঁঝালো স্বাদ, দুর্ধর্ষ খেতে। আর আমি বলছি এইটা মোটামুটি একটা খেয়ে রওয়া যাবে না, এত ভালো টেস্ট যে 2-3টের আগে থামাও যাবে না। তবে 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 এইবার পালা পারফেক্ট কম্বিনেশনে। এইদিকে হচ্ছে বাসন্তী পোলাও। আজকালকার দিনে বহু জায়গায় দেখেছি, ইভেন রেস্টুরেন্টে পর্যন্ত, শুধু ক্যাটারিং বলে নয়, বাসন্তী পোলাওয়ের যে আসল চাল সেটা ইউজ করে না। এই যে ছোট চালের বাসন্তী পোলাও, যেটা হালকা মিষ্টি হওয়া উচিত, ওটা কোথাও না কোথাও গিয়ে একটা হলুদ রাইস হয়ে রয়ে যায়। এখানে কিন্তু সেই বিষয়টা নেই। এই যে বেশ ছোট ছোট চাল ইউজ করেছে, তার সাথে হালকা একটা সাটেল মিষ্টি ফ্লেভার আছে, যার কারণে বাসন্তী পোলাওটাও খেতে ভালো লাগছে। আর তার সাথে অবশ্যই মাটন তো আছেই। তাই জন্য এবারে আমাদের যে জিনিসটা করতে হবে, এই দিক থেকে একটুখানি মাটনের গ্রেভি নিতে হবে, নিয়ে মাখাতে হবে, অ্যান্ড মুখে চালান করতে হবে। দিস ইজ লাইক শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, মানে একে অপরের জন্যই তৈরি। একজন হালকা মিষ্টি, একজন হালকা ঝালঝাল, মিলিয়ে মিশিয়ে একেবারে জবরদস্ত একটা কিন্তু হিট সিনেমা প্রোভাইড করছে। মাটনের মোটামুটি অবভিয়াসলি, যেহেতু নেমন্তন্ন বাড়ি, নিজের মাটন চয়েস করার একটা স্বাধীনতা রয়েছে। ফ্যাটি জুসি একটা মাটনের পিস হাত থেকে পড়ে যাচ্ছে, শুধু তাই নয়, হাড় থেকেও বেশ ভালো মতনে কিন্তু ছেড়ে চলে আসছে। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। নমস্কার, আমার নাম অনির্বাণ নাগ। আমার ক্যাটারিং সংস্থার নাম হচ্ছে জয় জগন্নাথ ক্যাটারিং সার্ভিসেস। আমরা ইভেন্টের কাজ করি, প্লাস নর্মাল ক্যাটারিংয়ের কাজও করি। সব রকমের কাজই ছোটো বড়ো টুকটাক আমরা করে থাকি। আর আজকে বনহুগলিতে আছে আমাদের একটা ছোট্ট কাজ, 400 লোকের কাজ হচ্ছে। আর এটার প্লেটটাও তুমি দেখাবে সবাইকে। আর এটা 900 টাকা প্লেট, 400 লোকের কাজ হচ্ছে। এবার তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও কি কি মেনু রয়েছে। সে তো আমি দেখাবো, হ্যাঁ। কিন্তু আমি একটা কথা বললো, একদম বলো। মার্কেটে এত ক্যাটারিং রয়েছে, এত টাকার প্লেট, অত টাকার প্লেট, লোকে যদি তোমাকে চুজ করে, কেন করবে? আমাকে কেন করবে সেটা আমি নিজে মুখে বলবো না, পার্টির মুখ থেকে শোনাবো কেন জয় জগন্নাথ ক্যাটারিংকে লোকে চুজ করবে। দেখুন, মেন কোর্সের যদি কোনো আইটেম আপনাদের বাড়ির অনুষ্ঠানে আপনার করাতে হয় এই ক্যাটারারকে দিয়ে, তাহলে সেই আইটেমটা কোনটা হবে? সেটা হচ্ছে মটনটা আর বাসন্তী পোলাওটা। আচ্ছা, আর ওভারঅল খাবারের অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। যদি কোথাও একটু ইমপ্রুভমেন্ট হতে পারে, সেটা কোন জায়গায়? এই মুহূর্তে বলতে পারছি না, কারণ সবই খুব সুন্দর আইটেম ছিল, তো ইমপ্রুভমেন্টের জায়গাটা ওই মানে স্পেসিফিক ভাবে বলা সম্ভব হচ্ছে না, এত সুন্দর আইটেম। মটনটা খুব ভালো হয়েছে, বাসন্তী পোলাওটাও খুব সুন্দর, কারণ ছোট ছোট চালে করেছে। আর ডেজার্ট তো আছেই, ডেজার্ট তো পরেও। আর ওভারঅল মানে ওভারঅল খাবার দাবার টেস্টটা খুব ভালো। আমি যে অ্যাসেস করেছি, অনেকগুলো বিয়ে বাড়ি খেয়েছি, এটা নো ডাউট ভালো। যারা এখানে অতিথি হিসেবে এসছেন, আমি আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে, পরিবেশ ভালো লাগবে,
আতিথেয়তা অসাধারণ এবং জগন্নাথ ক্যাটারারের যে খাবার পরিবেশন করছে সেটাও খুব সুন্দর। ধন্যবাদ জগন্নাথ ক্যাটারারের কর্তৃপক্ষ সহ বিয়েবাড়ির, বিশেষ করে বরের পিতা আমার অত্যন্ত বন্ধু, প্রিয় বন্ধু তাপসবাবু এখানে আছে। তাপসবাবু খুব ভালো মানুষ, খুব সাধারণভাবে থাকে। আজকে একটু মাঞ্জা দিয়েছে, হ্যাঁ। বৌমাও খুব সুন্দর হয়েছে, একটা আনন্দঘন পরিবেশ। থ্যাংক ইউ। মেন কোর্স আমি এতটা খেয়ে ফেলেছি যে ডেজার্ট খাওয়ার আর জায়গা নেই, আমি এতটা গলা অবধি ভর্তি। কিন্তু ডেজার্টে যে জিনিসগুলো ছিল সেগুলো বলে দেওয়ার দরকার ছিল। হচ্ছে শান্তিভোগ, মালাই টোস্ট, চাটনি, পাঁপড়, তার বাদেও লাইভ জিলিপি রাবড়ি কাউন্টার, তার সাথে আইসক্রিম কাউন্টার। মোটামুটি ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বেস্ট আইটেম কোনগুলো লেগেছে, চিলি ফিশটা, ওদের ফিশ বলটা, মেন কোর্সে বাসন্তী পোলাও, মাটন কষাটা তো এক ঘর, তার বাইরেও ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট ভালো। এত ফ্রেশ মিষ্টি মাছের ফিশ ফ্রাই কিন্তু আমি খুব কম জায়গায় খেয়েছি। তাই জন্য যারা নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠান করছেন, কোনো ইভেন্ট করছেন, সেটা কম সংখ্যক লোকের হোক, বেশি সংখ্যক লোকের হোক, তারা কিন্তু ভরসা করে এই ক্যাটারারকে বুক করতে পারে। আপনাদের ঝোলাবে না, এই ভরসা আমি আপনাদের দিচ্ছি। তো চলুন ভিডিওটা আপাতত এক্ষুনি শেষ করছি। আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।